নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য অনেক অনেক স্বাগত। চলো নতুন রেসিপিটি করার জন্য আমি কি নিয়েছি। আমি 5টা মতন ডিম সিদ্ধ করে আমি 4 ফালা করে আমি কেটে নিয়েছি। এদিকে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে আর আমি 3 চামচের মতন আমি তেল দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন কুচি সব আমি একসাথে এখন দিয়ে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতন। তোমরা চাইলে এইভাবে তোমরা করে দেখো। আর এত গরম পড়েছে, গরমের মধ্যে বাচ্চারা তো খেতেই চায়, বলো ওদের কি আর গরম? যেটা সেটা বলে মা এটা করে দাও, ওইটা করে দাও। এখন কি করব, করে দিতে হয়, বাধ্য হয়ে করে দিতে হয়। এখন আমি 2 মিনিটের মতন আমি রান্না করে নিচ্ছি। চলো না, এবার স্বাদ মতন আমি নুন, হলুদ 1 চামচ মতন হলুদ, আবার লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আবার 2 মিনিটের মতন আমি রান্না করে নেব। চলো এদিক ওদিক করে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নরম হয়ে আসছে। এবার আরেকটু আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর এদিকে আমি 1 গ্লাস মতন আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়া যাবে না, আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এখন আমি এবার টমেটো সস, আমি কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার সিদ্ধ করার ডিমগুলো ছিল সেটা আমি এখন দিয়ে দেবো, দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব, যেন ভেঙে না যায়, কুসুমগুলো যেন বেরিয়ে না যায়। হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে 1 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার আমি বাটিতে গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর এটা খেতেও এত সুন্দর হয়, খেতেও এত ভালো হয়, আর হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এদিকে আমি নামানোর আগে একটু স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।